হরে কৃষ্ণ। নমস্কার ভক্তবৃন্দগণ। আজ আমরা জানব কলিযুগের ধ্বংস হবে কিভাবে ও তা কবে হবে এবং তার পরই বা কী হবে। এই সব বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব সঠিক তথ্যগুলি, যা আমরা হিন্দু ধর্মগ্রন্থ থেকে জানতে পারি। ভক্তবৃন্দগণ, হিন্দু ধর্মগ্রন্থ থেকে আমরা জানতে পারি যে এই জগতে যখনই অধর্ম বেড়েছে, তখনই ভগবান শ্রী বিষ্ণু কোনো না কোনো রূপে অবতার হয়েছেন, অধর্মের বিনাশ করেছেন এবং ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ এই কলিযুগেও যখন অধর্ম চরম সীমায় পৌঁছাবে এবং কলিযুগের পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যাবে, তখন স্বয়ং শ্রী বিষ্ণু কলিযুগে অবতার হবেন, কলিযুগের বিনাশ করবেন। তারপর আবার শুরু হবে সত্যযুগ। ভক্তবৃন্দগণ, এবার আমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে, তাহলে সত্যযুগ কেমন হবে? ভক্তবৃন্দগণ, তাহলে আসুন জেনে নিন বিস্তারিতভাবে। হিন্দু ধর্মগ্রন্থে আমরা জানতে পারি সময়কালচক্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো সত্যযুগ, দ্বিতীয় হলো ত্রেতা যুগ, তৃতীয় হলো দ্বাপর যুগ, আর চতুর্থ হলো কলিযুগ। আজ আমরা যে যুগে বাস করি সেটা হলো কলিযুগ। এই যুগের মানুষ অল্পতে খুশি হয় না এবং তার চাহিদাও কোনো দিন সম্পূর্ণ হয় না। তা থেকেই জন্ম নেয় লোভ, লালসা ইত্যাদি। তাই এই যুগের মানুষের মনেও শান্তি থাকে না এবং শুধু চারিদিকে অহংকার, লোভ, প্রতিশোধ এই সবই দেখা যায়। এখানে অনেকের মনেই জানবার আকাঙ্ক্ষা থাকে যে কলিযুগ কবে থেকে শুরু হয়েছে এবং কবেই বা তার শেষ হবে এবং তারপর কোন যুগ আসবে এবং সেই যুগের মানুষই বা কেমন হবে। এই সব কিছু বিস্তারিত জানব। ভক্তবৃন্দগণ, আসুন তাহলে জেনে নিন। ভগবদ্ গীতা অনুযায়ী যুগ পরিবর্তনের এটি 22তম চক্র চলছে এবং ভগবদ্ গীতা অনুযায়ী পরিবর্তনই হলো এই সৃষ্টির নিয়ম। যেমন কোনো জীবের মৃত্যুর পর তার আত্মা অন্য শরীরে প্রবেশ করে ও দিনের পর রাত হয় এবং গ্রীষ্মের পর বর্ষা, এইভাবে সব কিছুই পরিবর্তন হয় সৃষ্টির নিয়মে। তাই যুগ পরিবর্তন হবে এই সৃষ্টির নিয়মে, তা কেউ খণ্ডাতে পারবে না। বিষ্ণু পুরাণে বর্ণিত আছে, এক সময় নারদ মুনি শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, এখন তো দ্বাপর যুগ চলছে এবং সময়ের কালচক্র অনুযায়ী তারপর কলিযুগ আসবে, কিন্তু তা চিনব কীভাবে? তখন শ্রীহরি বিষ্ণু বলেন, যখন পৃথিবীতে পুণ্য থেকে পাপের পরিমাণ বৃদ্ধি পাবে, তখন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। তখন নারদ মুনি জিজ্ঞাসা করলেন, কিভাবে তা বুঝব যে পাপের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? তখন শ্রীহরি বিস্তারিত তা ব্যাখ্যা করে বলেন, এখন যে কেশকে নারীর অলংকার মনে করা হয়, কলিযুগে দেখবে নারীরা কেশ কেটে ছোট করে ফেলবে এবং সৌন্দর্য দেখাবার জন্য তারা কেশকে রঙও করবে এবং দেখবে ভাই ভাই অশান্তি লেগে থাকবে। পুত্র পিতাকে সম্মান করবে না, তখন বুঝবে কলিযুগ শুরু হয়ে গেছে। এবং যখন দেখবে পুত্র পিতার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করছে না, সম্পত্তির লোভে একে অপরের হত্যা করতে শুরু করবে এবং প্রতিটি ঘরে ঘরে কলঙ্ক ছড়িয়ে পড়বে, প্রতিটি মানুষের মধ্যে লোভ, লালসা, আকাঙ্ক্ষায় ভরে যাবে, তখন বুঝবে কলিযুগের অন্তিম পর্যায় শুরু হয়ে গেছে। তখন আমি এই যুগে অবতীর্ণ হব এবং কলিযুগকে ধ্বংস করব। তারপর কলিযুগের ধ্বংসের পর শুরু হবে সত্যযুগ, যেখানে আবার নতুন করে সত্যের প্রারম্ভ হবে। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে কলিযুগের সময়কাল 4,22,000 বছর। এখন মাত্র 5,121 বছর হয়েছে, অর্থাৎ এখনও 4,26,880 বছর বাকি আছে। অর্থাৎ কলিযুগের বিনাশ কিভাবে হবে, আসুন তা জেনে নিন। ব্রহ্মপুরাণে বলা আছে যে কলিযুগের শেষে মানুষের আয়ু 12 বছর হয়ে যাবে এবং মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়তে থাকবে এবং আস্তে আস্তে নদী নালা সব শুকিয়ে যাবে
তখন মানুষ শুধু অর্থের পিছনে ছুটবে এবং অর্থের জন্য ভাই ভাইকেও হত্যা করতে পিছপা হবে না। স্বামী ও স্ত্রীর সম্পর্ক নিম্ন স্তরে পৌঁছে যাবে এবং পুত্র তার পিতামাতার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করবে না। নারীরা তখন আর সুরক্ষিত থাকবে না, বাইরে তো দূরের কথা, নিজের ঘরেও তারা হেনস্থা হবে। এইভাবে আতঙ্ক যখন চরম সীমায় পৌঁছাবে, তখন ভগবান শ্রী বিষ্ণু কল্কি অবতারে এসে পৃথিবীর সমস্ত অধর্মীকে বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করবে। ভক্তবৃন্দগণ, আবার এই সবই শিবপুরাণেও বলা আছে। যখন ঘোরকলি আসবে, তখন মানুষ ধর্ম ভুলে গিয়ে অধর্মের পথে চলবে। তারা সবসময় মিথ্যা কথা বলবে এবং অর্থ উপার্জনের জন্য তারা নিম্ন থেকে নিম্নতম কাজ করতেও পিছপা হবে না এবং সবাই তখন পরকীয়ায় আসক্ত হয়ে পড়বে এবং সব মানুষই প্রায় নাস্তিক হয়ে পড়বে, একে অপরের হত্যা করবে অর্থ ও সম্পত্তি লাভের জন্য। এমনকি নারীরা স্বামী, শ্বশুর, শাশুড়ি কাউকেই সম্মান করবে না এবং তারা মদ্যপান পর্যন্তও করবে এবং তাদের আচরণ খুবই নিম্ন স্তরে পৌঁছে যাবে। ভক্তবৃন্দগণ, শিবপুরাণের এই সব কথা প্রায় সব কিছুই সত্যি হতে দেখা যাচ্ছে। তাহলে একবার ভাবুন, এই সবে মাত্র কলিযুগের 5000 বছর হয়েছে এবং তা শেষ হতে এখনও কয়েক লক্ষ বছর বাকি। তাহলে কলিযুগের শেষে কি হতে চলেছে? ভক্তবৃন্দগণ, কলিযুগের ধ্বংস কিভাবে হবে তা শ্রীকৃষ্ণ বলেছেন, যার বর্ণনা মহাভারতে করা হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের ধ্বংসের সময় প্রচুর যুদ্ধ হবে, অতিবৃষ্টি হবে, যার ফলে চারিদিক জলে পরিপূর্ণ হয়ে উঠবে এবং ধনসম্পদ অর্জনের জন্য একে অপরের হত্যা করবে এবং মিথ্যা কথা বলবে, প্রতারণা করবে, চুরি করবে, সব কিছুতেই শুধু আমার আমার করবে এবং মানুষ নানান রোগে ভুগবে এবং মানসিক শান্তি থাকবে না। এবং তখন আমি এই পৃথিবীতে কল্কি রূপে অবতারণ করব এবং কলিযুগকে ধ্বংস করব। কলিযুগের ধ্বংসের পর আসবে সত্যযুগ। তাহলে আসুন ভক্তবৃন্দগণ, জেনে নিন সত্যযুগ কেমন হবে। বলা হয়েছে সত্যযুগের আয়ু 17,28,000 বছর হবে। এই যুগের মানুষ আবার ধর্মের পথে চলবে এবং একে অপরকে ভালোবাসবে ও তারা মিথ্যা কথা বলবে না এবং নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। তারা সর্বদা আনন্দ ও সুখে শান্তিতে থাকবে। তাদের মনের মধ্যে কোনো হিংসা থাকবে না। এই সময় মানুষ আবার তপবলের মাধ্যমে ভগবানের সঙ্গেও কথা বলতে পারবে। অর্থাৎ সত্যযুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে। তাহলে ভক্তবৃন্দগণ, এই যুগে আমরা শ্রীকৃষ্ণের রচিত শ্রীমদ্ ভগবদ্ গীতার মূল্যবান বাণীর কথাগুলি অনুসরণ করে চললে আপনি মানসিক চিন্তা থেকে দূর হয়ে সুখে থাকতে পারবেন। তাহলে ভক্তবৃন্দগণ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শ্রীকৃষ্ণের ভক্তগণ নিচে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ।